হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শাহিন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সাইকোলজিক্যাল থ্রিলার টুইস্টে ভরপুর এক মুভি, যার নাম ফেয়ার। কথা দিচ্ছি, মুভিটির টুইস্ট আপনার ব্রেন নিয়ে খেলবে, আর এমন সব সিন থাকবে মুভিতে যা আপনার মস্তিষ্ক নড়িয়ে দেবে। সিনেমাটি আমাদের তিনটি টাইমলাইনে দেখানো হবে: শৈশব, কৈশোর এবং অতীত আর বর্তমান। আর একটা সাসপেন্সের মধ্যে মুভি চলতে থাকবে, যা আপনি পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তাই আর কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লোরেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখি মেয়েদের মেন্টাল অ্যাসাইলাম, যেখানকার ওয়ার্ডেনরা মেয়েদের ঘুম থেকে জাগিয়ে তুলতেছে। এ সময় এক ওয়ার্ডেন একটি মেয়েকে ঘুম থেকে জাগিয়ে তোলে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু বর্তমান সময় চলতেছে। এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা একই মেয়েকে ঘুম থেকে জেগে উঠতে দেখি। মেয়েটির নাম সিন্ধু। সিন্ধুর বাড়িতে তার আঙ্কেল আন্টি এবং তাদের সন্তানরাও থাকে। এই সময় সিন্ধুর বাবা মা বাইরে কোথাও থাকে, তাই তার আঙ্কেল আন্টি তার যত্ন নেন। সিন্ধুর আন্টি তাকে জিজ্ঞাসা করে, সিন্ধু, তুমি নাস্তায় কি খেতে চাও? সে উত্তরে বলে, আরে না আন্টি, আমি নিজেই নাস্তা বানিয়ে নেব। এবার সিন্ধু নাস্তা বানাতে শুরু করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে সিন্ধু মানসিক হাসপাতালের পাগল মেয়েদের সাথে নাস্তা করছে। এটা থেকে আমরা বুঝতে পারি যে সিন্ধুর জীবন কতটা পরিবর্তন হয়েছে। সিন্ধু যখন বাড়িতে থাকতো তখন সে নিজের নাস্তা নিজে তৈরি করে খেত, কিন্তু এখন তাকে হসপিটালের দেওয়া খাবার খেতে হয়। সিন চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। সিন্ধু যখন তার প্রেমিকের সাথে কথা বলছে, তখন একটি পার্সেল আসে। সিন্ধু যখন পার্সেলটি খোলে, তখন তার ভেতরে একটি ফুলের তোড়া দেখতে পায়, যা তার প্রেমিক সম্পদ পাঠিয়েছিল। এরপর সিন্ধু রেডি হয়ে তার আঙ্কেল আন্টির কাছে গিয়ে বলে, আন্টি, আমি বিন্দুর সাথে শপিংয়ে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো বলে সে শপিংয়ে বেরিয়ে পড়ে। বর্তমান সময়ে সিন্ধু মানসিক হাসপাতালেই রয়েছে। সে সম্পদের কথা জিজ্ঞাসা করতে থাকে, বলে, সম্পদকে দেখেছেন? সম্পদ এখন কোথায়? এই পাগল মেয়েরাও সিন্ধুকে অদ্ভুত উত্তর দেয়, বলে, হ্যাঁ, আমি দেখেছি তোমার সম্পদকে। আমি যদি তোমাকে বলি, তুমি আমাকে কি দিবে? এখানে আরেকটা মেয়ে বলেছে, সম্পদই তোমাকে এখানে ফেলে চলে গেছে, কাউকে বিশ্বাস করো না। এখান থেকে দৃশ্যটি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমাদের সিন্ধুর শৈশবে একটি ঘটনা দেখানো হয়। ছোটবেলায় একদিন সিন্ধুর মা তাকে খাইয়ে দিচ্ছেন, কিন্তু সিন্ধু খাচ্ছে না। তখন সিন্ধুর মা বলে যে, তুমি যদি না খাও তবে একটি ভূত এসে তোমাকে নিয়ে যাবে। একদিন বিন্দু নামে একটি মেয়ে সিন্ধুর বাড়িতে আসে তার সাথে খেলতে। এখানে আরেকটা কথা বলে রাখি, সিন্ধুর একটি যমজ বোন রয়েছে। এর পরের সিন আবার ফ্ল্যাশব্যাকে, যেখানে আমাদের দেখানো হয় সিন্ধু তার বেস্ট ফ্রেন্ড বিন্দুর সাথে কেনাকাটা করতে বেরিয়েছে। সিন্ধু ও বিন্দু ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। এখানে কেনাকাটা করার সময় সিন্ধুর মনে হয় কেউ তাকে ফলো করছে, তাই সে ভয় পেয়ে যায় এবং দ্রুত তার কেনাকাটা শেষ করে চলে যাওয়ার চেষ্টা করে। সিন্ধু যখন তার জামা কাপড় রাখার জন্য গাড়ির ডিকি খোলে, তখন সে ভিতরে একটি লাশ দেখতে পায়। তা দেখে সে চিৎকার করে ওঠে। তখনই একজন দারোয়ান আসে, এসে গাড়ির ভিতর দেখে, কিন্তু সে একটি ছোট্ট পোকা ছাড়া আর কিছু দেখতে পায় না। সে সিন্ধুকে বলে, আরে ম্যাডাম, একটা ছোট্ট পোকা দেখে এত ভয় পেয়েছেন? এরপর সেখান থেকে সিন্ধু গাড়িতে চলে আসে। ছোটবেলায় সিন্ধুর বোন তাকে সবসময় লুকোচুরি খেলতে বলতো। সিন্ধু বলে, দিদি, আমি ওই খেলায় খুব ভয় পাই। সিন্ধুর বোন বলে, সিন্ধু, ওসব ছোটখাটো জিনিসে ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। আর আমাদের সাথে তো পাড়ার ছেলে মেয়েরাও আছে। এখন সব বাচ্চা মিলে লুকোচুরি খেলা শুরু করে। খেলা চলাকালীন সিন্ধু কোথাও লুকিয়ে পড়ে এবং খুব বেশি ভয় পেয়ে যায়। তার মনে হয় তার পেছনে কেউ আসে এবং পেছনে ফিরে তাকালে সে আরও বেশি ভয় পায়। সিন বর্তমানে, ওয়ার্ডেন সিন্ধুকে তার ওষুধ খেতে বলে, কিন্তু সিন্ধু কোনো মতে ওষুধ খাচ্ছে না এবং ওয়ার্ডেনকে বলে, তার কোনো ওষুধের দরকার নেই, আমাকে সম্পদ এনে দাও। সিন্ধু যখন কেনাকাটা শেষে বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছে, তখন তার মনে হয় বাড়িতে কেউ আসে, কেউ তাকে ফলো করছে। আশ্চর্যজনকভাবে সে বাড়িতে একজন মুখোশধারী ব্যক্তিকেও দেখতে পায়, তবে হঠাৎ সেই মুখোশধারী ব্যক্তিটি অদৃশ্য হয়ে যায়। সিন্ধু সম্পদকে নিয়ে ভাবতে শুরু করে। আসলে সিন্ধু সম্পদকে খুব ভালোবাসে। কিছুদিন আগে সম্পদ অফিসের কাজের জন্য অন্য এক জায়গায় যাচ্ছিল। সম্পদ সিন্ধুকে বলছিল যে যেখানে যাচ্ছি সেখানে নেটওয়ার্কের সমস্যা হইতে পারে এবং যখনই আমি সময় পাবো অবশ্যই তোমাকে ফোন করব। সিন্ধু বলে যে, তোমাকে ছাড়া আমি এক সপ্তাহ থাকবো কি করে, আমিও তোমার সাথে যাব? সম্পদ বলে, না, যেখানে আমি যাচ্ছি সেখানে পরিবেশটা একটু অন্যরকম, মাত্র এক সপ্তাহের তো ব্যাপার, কাজ শেষ করে আমি চলে আসব।
এই বলে সম্পদ তার কাজে চলে যায়। সিন্ধু সম্পদকে কল করে, কিন্তু নেটওয়ার্ক নেই। আর না সম্পদ সিন্ধুকে কল করছে। সিন চলে যায় সিন্ধুর ছোটবেলায়। সিন্ধু আর তার বোন রাতে হরর মুভি দেখছে। সিন্ধু তার বোনকে বলে যে সে খুব ভয় পাচ্ছে এবং সে ঘুমাতে চায়। কিন্তু তার বোন বলে, সিন্ধু, তুমি ভয় পাচ্ছ কেন? এটা তো জাস্ট একটা মুভি, আর আমি তো তোমার সাথেই আছি। তাই সিন্ধুর বোন তাকে সিনেমা দেখতে বসিয়ে দেয়। সিনেমায় একটি ভৌতিক দৃশ্য আসে এবং তা দেখে সিন্ধু জোরে চিৎকার করে ওঠে। আওয়াজ শুনে সিন্ধুর বাবা মা তার কাছে আসে। সিন্ধুর বাবা তাকে ধমক দিয়ে বলে, আমি তোমাকে রাত্রে সিনেমা দেখতে নিষেধ করেছিলাম না, তাও কেন দেখছো? এখানে সিন্ধু তার বোনের নাম না বলে বলে, ভুল হয়ে গিয়েছে বাবা। এখন শোবার সময় সিন্ধু তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, ভূত কি আসলেই আছে? উত্তরে তার বাবা বলেন, না, ভূত বলতে কিছু হয় না। তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো, আমি তো আছি তোমার পাশে। পরের দিন যখন সিন্ধু তার টিউশনিতে যায়, তখন তার এক বন্ধু তাকে বলে যে তার প্রেমিকও টিউশনিতে জয়েন করতেছে। তারপর সম্পদ নামে একটি ছেলে ও তার বন্ধু একই টিউশনিতে জয়েন করে এবং সম্পদ সিন্ধুর পাশেই বসে। প্রথম দিনই সিন্ধু ও সম্পদের মধ্যে ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। যখন সে বাড়িতে যায়, সিন্ধু তার বোনকে বলে যে একটি ছেলে তার সাথে বন্ধুত্ব করেছে। তার বোন বলে, শুধু কথা বললেই কাউকে বন্ধু বানানো যায় না। পরের দিন সে সিন্ধু অন্য একটি ঘটনা মনে করতে শুরু করে। একদিন সম্পদ সিন্ধুকে একটি খুব বড় বাড়ি উপহার দেয় এবং তাকে বলে যে এই বাড়িটি এখন তাদের উভয়ের এবং বিয়ের পর তারা এই বাড়িতেই থাকবে। বাড়িটা দেখে সিন্ধু খুব খুশি হয়। এভাবে সিন্ধু সম্পদকে খুব মিস করছিল। রাতে যখন সিন্ধু তার ঘরে ঘুমাচ্ছিল, তখন একজন অপরিচিত ব্যক্তি তাকে হত্যা করতে আসে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে এটাও সিন্ধুর একটি কল্পনা মাত্র। সিন চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে, যেখানে সিন্ধু এবং তার বোনের সাথে কিশোর বয়সের সিন দেখানো হয়। একদিন সিন্ধু তার বোনের কথা শুনছিল এবং তার বোন ও তার বোনের বান্ধবী সিন্ধুর বিষয় নিয়ে কথা বলছে। কথা হচ্ছে যে গতরাতে আমার বোন একটি বিশাল গোলমাল সৃষ্টি করেছে। ওর পাগলামি দেখে আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। দিন দিন সে পাগল হয়ে যাচ্ছে। আর এসব শুনে সিন্ধুর খুব মন খারাপ হচ্ছে। ঠিক তখনই তার বন্ধু বিন্দু তাকে উৎসাহিত করতে চলে আসে। বলে যে তুমি পাগল নও, তারাই পাগল। আবার সিন চলে যায় বর্তমানের অতীতে। বিন্দু যখন সিন্ধুর কাছে আসে, তখন সে সম্পদকে নিয়ে খুবই হতাশ, কারণ সে কাজের কারণে বাইরে গেছে। সিন্ধুর মন খারাপ ছিল বলে তারা দুজনে একটু মজা করতে বের হয়। তারা এখন একটি জায়গায় কেনাকাটা করতে গেছে। এখন সিন্ধু আবারও অনুভব করে যে কোনো মুখোশধারী ব্যক্তি তাকে ফলো করছে। এদিকে এক ব্যক্তি পিছন থেকে সিন্ধুকে ডেকে উঠলে তখনই কিছু একটা দিয়ে সিন্ধু তার মাথায় জোরে আঘাত করে। তা দেখে বিন্দু বলে, আরে ভাই, ওকে মারলে কেন? চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এমনকি স্কুল চলাকালীন এক সময় সিন্ধু যখন ওয়াশরুমে গিয়েছিল, তখন অপরিচিত ব্যক্তি ভেবে একটি মেয়েকে জখম করে সে। এরপর স্কুলের প্রধান শিক্ষক সিন্ধুর বাবাকে স্কুলে ডেকে পাঠান। তারা তাকে বলতে থাকে যে সিন্ধুর ভয় দিন দিন বেড়েই যাচ্ছে এবং সে তার ভয়ের কারণে অন্যদের ক্ষতি করছে। স্যার বলে, আপনার মেয়ে যে এটা একবার করেছে তা নয়, সে অনেকবার এরকম করেছে। আমরা আপনার মেয়েকে স্কুলে রাখতে পারছি না, ও শুধু পরীক্ষা দিতে এখানে আসতে পারে। এখন সিন্ধুর বাবা সিন্ধুকে বাড়িতে ক্লাসের ব্যবস্থা করে দেন। আবার সিন চলে যায় বর্তমানের অতীতে। সিন্ধু তার বোনের কাছে এসে সম্পদের কথা জিজ্ঞাসা করে। বলে, সম্পদ কি তোমাকে কল করেছিল? অনেকদিন হয়ে গেল, কিন্তু ও এখন আমাকে কল করে নাই। সিন্ধুর বড় বোন উত্তর দেয়, দেখো, তুমি সেদিন আমাকে সাবধান করেছিলে, তারপর থেকে সম্পদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। ঘটনা হলো সিন্ধু চায় না তার বড় বোন সম্পদের সাথে কথা বলুক। সিন্ধু সম্পর্কে নিয়ে খুব সিরিয়াস, আর এ নিয়ে মাঝে মধ্যে সম্পদ ও সিন্ধুর মধ্যে ঝগড়া হয়। বর্তমান সময়ে হাসপাতালে সমস্ত নার্স সিন্ধুকে জোর করে ধরে রাখে, তাকে একটি ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু সিন্ধু বলতে থাকে যে আমার ওষুধ চাই না, আমাকে সম্পদকে এনে দাও, আমার সম্পদ কোথায়? কিন্তু সিন্ধু যখন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, সে দেখে ঘরে ঘুমানোর সময় দুটো মাস্ক পরা ব্যক্তি এসে তাকে জোর করে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে। সিন চলে যায় আবার বর্তমান সময়ে। একজন ডাক্তার এসে সিন্ধুকে বলে, আমি কতবার বলেছি যে সম্পদ নামে কোনো লোক নেই, তুমি তাও বারবার একই কথা বলো কেন? তারপর সিন্ধুকে কারেন্ট শট দেওয়া হয়। সিন চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। একদিন সিন্ধু আর তার আঙ্কেলের দুই ছেলেকে নিয়ে পুলিশ স্টেশনে যায় সম্পদের মিসিং কমপ্লেন করার জন্য। সিন্ধু অভিযোগ লিখতে যায়, কিন্তু সব ঘটনা শোনার পর পুলিশকর্মী তার সাথে খারাপ ব্যবহার করে। পরে তারা সিন্ধুকে জেলে বন্দি করে রাখে। তারপর সিন্ধুর আঙ্কেল আন্টি
তাকে জামিন করান। সিন্ধুর আন্টি তাকে বোঝানোর চেষ্টা করে, বলে, মা দেখো, তুমি কোথাও যেও না, তোমার কিছু হলে আমরা সম্পদকে কি জবাব দিব বলো। সিন্ধু বলে, আরে আন্টি, আমি তো সম্পদের জন্যই পুলিশ স্টেশনে গিয়েছিলাম, আমি জানি না আমার চারপাশে কি ঘটতেছে। সিন চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। একদিন সম্পদ কারোর সাথে ফোনে কথা বলছে এবং সিন্ধু সেটা দেখে ফেলে। সিন্ধু দেখা মাত্র সম্পদ কলটি কেটে দেয়। এর ফলে সিন্ধু এবং সম্পদের মধ্যে তর্ক শুরু হয়। সিন্ধু বলে যে ফোনে যদি কেউ না থাকে তাহলে তুমি কলটি কেটে দিচ্ছ কেন। সম্পদ বলে যে তুমি সবসময় আমাকে সন্দেহ করো, তাই আমি কল কেটে দিয়েছি। সম্পদ সিন্ধুকে আরও বলে যে তুমি যদি এভাবে চালিয়ে যাও তবে খুব তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে চলে যাব। এদিকে কিশোর বয়সে সিন্ধু ভাবছে যে সে আর টিউশনিতে যাবে না, কিন্তু তার বন্ধু তার মতো দেখতে। সে এটা ভাবছে যে তার বোন এবং সম্পদ যদি ঘনিষ্ঠ হয়ে যায়, যদি সম্পদ তার বোনকে পছন্দ করতে শুরু করে, এটা ভেবে সিন্ধু তার মায়ের কাছে যায় এবং তার মাকে বলে যে আমি আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না। এই প্রতিশ্রুতি দিয়ে সে আবার টিউশনিতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে। এরপর সিন্ধুর মা তাকে টিউশনিতে যাওয়ার অনুমতি দেন। সিন্ধু যখন সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় যে তার বড় বোন এবং সম্পদ ঘনিষ্ঠ হয়েছে। তার মানে তার মনের কথাটা সত্যি হয়ে গেছে এবং সে এটা দেখে কিছুটা হতাশও হয়ে যায়। যখন সে বাড়িতে আসে, সিন্ধু তার বেস্ট ফ্রেন্ড বিন্দুকে বলে যে তার বোন সবসময় তার প্রিয় জিনিসগুলোকে কেড়ে নেয়। সিন চলে যায় বর্তমানের অতীতে। সিন্ধু সম্পদকে বারবার ফোন করতে থাকে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। তাই এখন সম্পদ সম্পর্কে জানতে সিন্ধু তান্ত্রিকদের কাছে যায়। তারা কিছু আচার অনুষ্ঠান করে এবং সিন্ধুকে বলে যে কয়েকদিনের মধ্যে তার কাজ হয়ে যাবে এবং সে সম্পদকে খুঁজে পাবে। সেই মুহূর্তেই সিন্ধুর বাবার এক বন্ধু তার কাছে আসে এবং তাকে বলে যে এসব করে কিছুই হবে না, সিন্ধু, তোমাকে বদলাতে হবে। এরপর সিন্ধুর বাবা মা তাকে বাড়িতে দেখতে আসে। সিন্ধু তার বাবা মাকে দেখে খুব খুশি হয়। সে তার মা এবং বাবাকে বলে যে তাদেরকে তার সাথে থাকা উচিত। সিন্ধুর বাবা মা তাকে বলে যে সোনা, আমরা এখানে থাকতে পারবো না, তোমার শীঘ্রই আমাদের কাছে যাওয়া উচিত। কিছুক্ষণ পর যখন সিন্ধুর মা বাবা এখান থেকে চলে যাচ্ছে, সিন্ধু তার মাকে জিজ্ঞাসা করে, দিদি তোমাদের সাথে আসলো না? সে কি আমার উপর এখনো রাগ করে আছে? তার মা বলে যে সে অবশ্যই তোমার সাথে দেখা করতে আসবে। এখানে আমি আপনাদের একটা কথা বলি, এই বাড়িতে যারা থাকেন তার সম্ভবত সম্পদের মা বাবা। সিন্ধু তাদের কাছে এসে জিজ্ঞাসা করে যে সম্পদ আপনাদেরকে কল করেনি? সিন্ধুর আঙ্কেল আন্টি বলে যে না, সে আমাদেরকে কল করেনি। তোমাদের দুজনের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? সিন্ধু বলে বড় কোনো কিছু হয় নাই, তবে ছোটোখাটো ঝগড়া হয়েছে। ওর আঙ্কেল আন্টি বলে ও আসবে সোনা, তুমি চিন্তা করো না। তারপর সিন্ধুর দাদু তাকে দেখতে আসে এবং সিন্ধু তার দাদুকে দেখে খুব খুশি হয়। সিন্ধুর দাদু তাকে বোঝাতে শুরু করে যে ভয়টি তোমার হৃদয়ের ভিতরে রয়েছে, তুমি যদি এটি বের করতে পারো তবে তুমি জিততে পারবে। সিন চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। সিন্ধু দেখে যে তার বড় বোন স্কুল পার্কে সম্পদের সাথে বসে আছে। এই ঘটনা দেখে তো সিন্ধু সহ্য করতে পারে না, না পেরে তার বড় বোনের কাছে যায় এবং তাকে বকাঝকা করতে শুরু করে, তুমি সম্পদকে পেয়েছো পড়ার জন্য। এবং এভাবে সে প্রচুর তর্ক শুরু করে। এক সময় সিন্ধু তার বোনকে ধাক্কা দেয়, যার ফলে সে পড়ে যায় এবং তার মাথা থেকে প্রচুর রক্ত বের হতে শুরু হয়। রক্ত দেখে তো সিন্ধু অজ্ঞান হয়ে যায়। এখন সিন চলে যায় অতীত থেকে বর্তমানে। সিন্ধু এই ঘটনা স্মরণ করে জেগে ওঠে। সে যখন পানি খেতে নিচে আসে তখন দুজন লোক আবার সিন্ধুকে ধরে ফেলে এবং তাকে একটি ইঞ্জেকশন দিতে শুরু করে। এদিকে বর্তমান সময়ে সিন্ধু খুব পাগলের মতো ব্যবহার করছে। বলছে যে সম্পদের সাথে দেখা করতে চাই, সম্পদকে এনে দাও। জিজ্ঞাসা করছে সম্পদ কোথায়। এমনকি সে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই সিন্ধুকে ধরে একটি ঘরের মধ্যে বেঁধে রাখে। এরপর সিন চলে যায় স্কুলের সময়, যেখানে সিন্ধুর বোনের কিছুই হয়নি। সিন্ধু তার বোনের কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করে, বলে দয়া করে আমাকে ক্ষমা করে দাও দিদি, কিন্তু তার বোন তার সাথে কোনো কথাই বলে না। বর্তমান সময়ে ডাক্তার এসে সিন্ধুকে জিজ্ঞাসা করে যে তোমার সমস্যা কি, তুমি এমন করতেছো কেন? সিন্ধু বলে আমাকে সম্পদের কাছে যেতে দিন, আমার সম্পদ কোথায় গেছে? ডাক্তার আবার বলে যে তোমাকে কতবার বলবো যে সম্পদ নামে কেউ নেই, তার কাছে গিয়ে তোমার সমস্যা বলে কি সমাধান হবে? সিন্ধু বলে সম্পদ আপনাকে বলছে না আমাকে এই কথা বলতে। এবার ডাক্তার রাগের মাথায় কিছু সত্য কথা প্রকাশ করে, অর্থাৎ সিন্ধুকে বোঝানোর চেষ্টা করে। সিন চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। যখন সিন্ধু তার বোনকে ধাক্কা দিছিল, সিন্ধুর মা বাবা তাকে এই ডাক্তারের কাছে নিয়ে এসেছিল। সিন্ধুর মা বাবা ডাক্তারকে সিন্ধুর বিষয়ে সব কথা খুলে বলে
সিন্ধু কতটা ভয় পায়, কী কাজকর্ম করে ইত্যাদি। ডাক্তার সিন্ধুকে তার দৃষ্টিভঙ্গি বোঝানোর জন্য সম্মানিত করতে শুরু করে। ডাক্তার সিন্ধুকে জিজ্ঞাসা করে, তোমার বাবা মা ছাড়া আর তুমি কাকে কাকে পছন্দ করো? সিন্ধু বলে, আমার বোন আর সম্পদ, তারপর আমার বেস্ট ফ্রেন্ড বিন্দু। এরপর ডাক্তার জিজ্ঞাসা করেন, এবার বলো তো তুমি কাকে পছন্দ করো না? সিন্ধু ভয় পেয়ে বলে, আমি ভূতকে খুব ভয় পাই। এরপর ডাক্তার সিন্ধুর মা বাবাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সিন্ধু শৈশবে ভয় পেয়েছিল কিনা, সিন্ধুর জীবনে কি কোনো ঘটনা ঘটেছিল। তার বাবা মার কথা থেকে আমরা জানতে পারি যে সিন্ধুর বড় বোন শৈশবে মারা যায়। মানে তারা যমজ বোন ছিল, কিন্তু কিছু কারণে সিন্ধুর বড় বোন মারা যায়। ছোটবেলায় সিন্ধু তার মাকে তাদের একসঙ্গে ছবি দেখে জিজ্ঞাসা করেছিল, এটা কে? সিন্ধুর মা তাকে বলেছিল যে এটা তোমার বড় বোন, যিনি ঈশ্বরের কাছে চলে গেছেন। এই বয়সেই সিন্ধু তার দাদুর মৃত্যু হতে নিজ চোখে দেখেছিল, এবং এই ঘটনা দেখে সিন্ধু অসুস্থ হয়ে পড়ে, কারণ সে তার দাদুর খুব ঘনিষ্ঠ ছিল এবং তার বেশিরভাগ সময় তার দাদুর সাথে কাটিয়েছিল। ডাক্তার সিন্ধুর বাবা মাকে বলেছিল যে সিন্ধু যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন সে সাইকোলজিক ডিসঅর্ডার হয়ে যায়। সেই থেকে সিন্ধু তার কাল্পনিক জগৎ তৈরি করেছিল, যেখানে তার বড় বোন, তার বেস্ট ফ্রেন্ড বিন্দু, তার প্রেমিক সম্পদ হয়ে ওঠে। সিন্ধুর ভিতরে প্রচুর ভয় কাজ করছিল, যে কারণে ও ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিল। আর আপনারা এটা খেয়াল করেননি। আমাদের এখনই চিকিৎসা শুরু করা দরকার, অন্যথায় এটি আরও ক্ষতির সম্মুখীন হতে পারে। ছোটবেলায় তার বোনকে কল্পনা করে সে খেলা করত, আর অন্য বন্ধুদের দেখে সে নিজের বন্ধু বানানোর কল্পনা করতে শুরু করে। টিউশনি চলাকালীন তার এক বন্ধু যখন তার বয়ফ্রেন্ডের কথা বলেছিল, তখন সিন্ধু সম্পদ নামে একটি চরিত্রকে তার বয়ফ্রেন্ড ভাবতে শুরু করেছিল। ডক্টর সিন্ধুর মা বাবাকে বলে সিন্ধুর একাকিত্ব দূর করতে ছোটবেলা থেকেই তার বন্ধুর মতো আচরণ করা দরকার ছিল। একদিন সিন্ধুর বাবা মা লক্ষ্য করে যে সিন্ধু নিজে নিজের সাথে কথা বলছে, এবং এটি সমাধান করার জন্য তারা তাকে কয়েকজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। কিন্তু তখনই সিন্ধুর বাবার এক বন্ধু এসে তাদেরকে ধমক দিয়ে বলে সিন্ধুর ডাক্তার দরকার। তখনই সিন্ধুর বাবা মা তাকে এই ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের কাছে এসে সিন্ধুর যে অসুখ হয়েছে তারা তা বুঝতে পারে। এখানে একটি শক লাগার বিষয় হলো, সিন্ধু স্কুল জীবন থেকেই এই পাগলাগারোতে বসবাস করছে, অর্থাৎ বড় হয়েও তার অসুস্থতা কমেনি। সিন্ধুর আঙ্কেল এবং আন্টি আর কেউ নন, এই হাসপাতালে কর্মরত দুই ব্যক্তি। এই লোকেরা সিন্ধুর খুব ভালো যত্ন নিত। সিন্ধু এই হাসপাতালকে তার বাড়ি হিসেবে ভাবতে শুরু করেছিল। এই আশ্রমে যারাই আসুক না কেন, সিন্ধু তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাটি কল্পনা করতে শুরু করে। যেমন সম্পদ তাকে একটি গিফট দিচ্ছে, সিন্ধু কেনাকাটা করতে গেলে মুখোশধারী এক ব্যক্তিকে তার পিছনে দেখতে পাচ্ছে। এই সবই ছিল সিন্ধুর কল্পনা মাত্র। ডাক্তার সিন্ধুকে বলে যে তুমি অসুস্থ, কারণ তুমি ওষুধগুলি ঠিকভাবে খাচ্ছ না। আমাদের কথা শুনলেই অনেক আগেই তুমি ঠিক হয়ে যেতে। তুমি 13 বছর ধরে এই পাগলাগারোতে বসবাস করছো, এবং সব কিছুই তোমার কল্পনা মাত্র। তখনই সব চরিত্র সিন্ধুর সামনে এসে তাকে বলতে শুরু করে যে না সিন্ধু, আমরা আসল, আমরা সত্যি, আমরা তোমার কল্পনা না, আমরা বাস্তব। এখন সিন্ধু পাগলের মতো চিৎকার করতে শুরু করে। এইখানে আমাদের ইঙ্গিত দেওয়া হয় যে সিনেমার পার্ট 2 আসবে, আর এর মধ্য দিয়েই সিনেমার সমাপ্তি হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা যারা বুঝতে পারো নাই তাদের জন্য আমি আবার রিপিট করে শর্টকাটে বলি। সিন্ধু একজন মানসিক রোগী, যে ছোট থেকেই তার জীবনে ঘটে যাওয়া জিনিসগুলো, ঘটে যাওয়া সময়গুলো বা ঘটে যাওয়া ব্যক্তিগুলোকে তার কল্পনায় ভাবতে শুরু করে। যেমন তার বয়ফ্রেন্ড, তার বেস্ট ফ্রেন্ড, তার বড় বোন। আসলে তারা বাস্তবে কেউই ছিল না। এটা শুধুমাত্র সিন্ধুর কল্পনা ছিল মাত্র, যে তার বয়ফ্রেন্ড তাকে গিফট দিচ্ছে, তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হচ্ছে, বা তার বেস্ট ফ্রেন্ডের সাথে সে কাপড় কিনতে যাচ্ছে। এই সবই তার কল্পনা ছিল মাত্র। জানি না কতটুকু করতে পারছি। সিনেমার এক্সপেরিয়েন্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কী ধরনের সিনেমা ভালোবাসেন কমেন্টে জানাবেন। আমি সেই বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।